আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা জানাজার মাঠে প্রায় মতভেদ সৃষ্টি করে। কেউ বলেন জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়লে জানাজার নামাজ হবে না। আবার কেউ বলেন আমরা তো কখনো ফাতিহা পড়ি না, শুধু সানা পড়ি। তাহলে প্রশ্ন হলো, কার কথা ঠিক? যারা সূরা ফাতিহা পড়েন না তাদের দলিল কি? সে দলিলগুলো কতটা শক্তিশালী? আজ ইনশাআল্লাহ আবেগ নয়, আন্দাজ নয়, দলিলের আলোকে এই বিষয়টা পরিষ্কারভাবে বুঝাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ দলিলগুলো জানা থাকলে আর ভ্রান্তি থাকবে না। জানাজার নামাজ আসলে কি? মূল ভিত্তি। প্রথম একটি খুব গুরুত্বপূর্ণ কথা বুঝে নিতে হবে। জানাজার নামাজ কি সাধারণ নামাজের মতো? হানাফি ফিকহ অনুযায়ী জানাজার নামাজ হলো দোয়া ভিত্তিক ইবাদত। এতে নেই রুকু, নেই সিজদা, তাশাহুদ, সালাম ছাড়া বসা। অর্থ, জানাজার নামাজ নামাজের আকৃতিতে দোয়া। এই ভিত্তি বুঝলে পরের দলিলগুলো সহজ হবে। প্রথম শক্তিশালী দলিল সাহাবা ইকরামের বক্তব্য। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্পষ্টভাবে বলেন, লা কিরআতা ফি সলাতিল জানাজা। জানাজার নামাজে কোনো কেরাত নেই। রেফারেন্স মুসান্নাফ ইবনে আবি শাইবা। ভাই ও বোনেরা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘনিষ্ঠ সাহাবী, বড় ফকি। তার বক্তব্য ফিকহে অত্যন্ত শক্তিশালী দলিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, তিনি বলেন, ইন্নামা হিয়া দুআ। জানাজার নামাজ মূলত দোয়া। মুসান্নাফ আব্দুর রাজ্জাক। যখন সাহাবা বলেন এটা দোয়া, তখন সেখানে কোরআন তেলাওয়াত ফরজ হওয়ার প্রশ্নই আসে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, জানাজার নামাজে সূরা ফাতিহা ফরজ নয়। কিরাতের কোনো বাধ্যবাধকতা নেই, দোয়া পড়াই মূল উদ্দেশ্য। ফিকহের কিতাব আল হিদায়া, বাদাইস সানাঈ, ফাতহুল কাদির। হানাফি মাযহাব এই মতের উপর শক্তভাবে প্রতিষ্ঠিত। তাহলে সানা কেন পড়া হয়? সানা অর্থ কি?
সুবহানাকা আল্লাহুম্মা, আল্লাহর প্রশংসা ও দোয়া। জানাজার নামাজ যেহেতু দোয়া, তাই শুরুতেই আল্লাহর প্রশংসা করা অত্যন্ত সুন্দর ও যুক্তিসঙ্গত। এই কারণেই হানাফিরা সানা পড়েন। কিন্তু সূরা ফাতিহা পড়ার হাদিস তো আছে, আছে, এতে কোনো সন্দেহ নেই। অবশ্যই সূরা ফাতিহা পড়ার হাদিস আছে। যেমন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েছি, যাতে মানুষ জানতে পারে এটা সুন্নত। সহিহ বুখারী। হানাফিদের ব্যাখ্যা, এটা খুব গুরুত্বপূর্ণ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বলেননি ফরজ, না পড়লে নামাজ হবে না। তিনি বলেছেন শেখানোর উদ্দেশ্যে। হানাফিরা বলেন তিনি ফাতিহা পড়েছেন দোয়ার নিয়তে, কেরাত হিসেবে নয়। কারণ জানাজার নামাজ নীরব, কিরাতের হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি। তাই যারা সূরা ফাতিহা না পড়ে জানাজা পড়েন, তাদের দলিল দুর্বল নয়, বরং খুবই শক্তিশালী। প্রিয় ভাই ও বোনেরা, হানাফি মতে সানা পড়েই জানাজার নামাজ সহিহ, সূরা ফাতিহা না পড়লেও সমস্যা নেই। শাফি মতে সূরা ফাতিহা পড়া জরুরি। দুটোই আহলে সুন্নাতের মাযহাব, কাউকে ভুল বা বেদাতি বলা যাবে না। আমাদের উচিত দলিল জানা, একে অপরকে সম্মান করা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। ইসলামী দলিল ভিত্তিক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন, যাতে জানাজার মাঠে আর ভ্রান্তি না থাকে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا
وصغيرنا وكبيرنا وذكرنا وأنسانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.